রাধে রাধে বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। প্রদীপ পূজার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সন্ধ্যাবেলা, তাই আমার মা আজকে সন্ধ্যা দেবে বলে জোগাড় যন্ত্র করছিল। আর ওই যে দেখো তোমাদের মিঠি এদিকে কি করে বেড়াচ্ছে। ও কোথায় দুটো চারটে পয়সা পেয়েছে, তাই এখান থেকে ওখান, ওখান থেকে এখান এরকম করে বেড়াচ্ছে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, তোমরা যারা জানো না তাদের জন্য, ওটা কিন্তু আমার শাশুড়ি মা। কিন্তু আমাকে আমার নিজের মায়ের মতনই ভালোবাসে। আমার নিজের মায়ের অভাব কখনো বুঝতে চায় না, খুব ভালোবাসে। বন্ধুরা, এটা আমাদের ছোটোখাটো একটা সিংহাসন। আমাদের ঠাকুর ঘরে কম বেশি সব ঠাকুরই আছে। রাধা গোবিন্দ, বাবা হরিচাঁদ, শান্তিমাতা, গোপাল, গুরু বাবা, গুরুমা ও তোমাদের দাদা ভাইয়ের অত্যন্ত প্রিয় শ্রী লক্ষ্মী মাতা। মা সন্ধেবেলায় সব জায়গায় ধূপধুনো ঘোরাচ্ছে, আর তোমাদের দাদা ভাই ক্যামেরা নিয়ে মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তোমাদের মিঠি তো ওর ঠাম্মির কোল থেকে নামতেই চাইছে না, তাই মা ওকে কোলে নিয়ে সন্ধ্যা দিতে লাগলো। দেখো, তারপরে কিন্তু মা সারা ঘরে ধূপধুনো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে গেল হচ্ছে তুলসী তলায়। একটা জিনিস দেখো, আমার ফোনের ক্যামেরাটা না ভালো না হওয়ার জন্য বাইরে আলো জ্বলছে, তা সত্ত্বেও তুলসীতলা কতটা অন্ধকার দেখাচ্ছে। তারপরে কিন্তু মা তুলসী তলায় ধূপধুনো দেখিয়ে ঘরে চলে আসলো সন্ধ্যা দিতে। তাহলে চলো বন্ধুরা, সন্ধ্যাবাতি শেষ করে তারপরে আবার কথায় ফিরছি। কিছু বলো, কিছু বলো। তোমাকে সবাই দেখছে, সবাই দেখছে তোমাকে, কিছু বলো। আমার ঠাকুমা কিন্তু তোমাদের খুব মিষ্টিভাবে জিজ্ঞেস করলো যে উমা তোমরা কেমন আছো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা কেমন আছো, তাহলে আমার ঠাকুমা আরও বেশি খুশি হবে। একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হাই হ্যালো সব কিছু একসাথে। নমস্কার বলে দাও, তুমি যেভাবে বলো। এদিকে দেখো, আমার মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আমি এদিকে রান্নাঘরের বাসনপত্র মেজে, রান্নাঘর মুছে টুচে একটু পরিষ্কার করে নিলাম রান্না বসাবো বলে। আজকে কিন্তু আমাদের বাড়ির রান্না হবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর আমার বাবা মুরগির কিছু মাংস আর গিলামেটে নিয়ে এসেছিলো, সেটা রান্না হবে। তোমরা কে কে গিলামেটে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও, আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। খারাপ হয়ে গেছে? তো এখন বাঁধাকপি পাওয়া যায় নাকি? কেটা নিয়ে আইছে? তুমি? কবে নিয়ে আইছে? তো এখন বাঁধাকপি পাওয়া যায়? ওই একজন কি নিয়ে এসছে হাতে করে পটল, দেখো। এই তুত্তুরি, এদিকে এদিকে।
এদিকে আয়, শোন শোন, এ তোকে দেখছে দর্শকরা, তোকেই দেখে জানিস তো। মা বাঁধাকপি আলু আরও নানান আনাজপাতি কেটে কুটে দিয়ে এসে বসেছে একটু মেশিনে, আর আমি এদিকে চা করে নিয়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। টাটা, রাধে রাধে।